গাইস এখানে একটি বিষয় ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে রিকো আগের ছবি এবং এটা হচ্ছে রিকো পর। তো দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য চলে আসছে। তো আজকের পর থেকে আপনি এই টাইপের ফটোগুলো খুব সহজে 1 মিনিটে স্ন্যাপচিট দিয়ে এডিট করতে পারবেন। গাইস চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইস প্রথমে চলে আসবেন আপনাদের ফোনের গ্যালারিতে এবং এখান থেকে আপনি যে পিকচারটি এডিট করতে চান সেই পিকচারটি এখান থেকে শেয়ার করে দিবেন স্ন্যাপচ্যাট অ্যাপের মধ্যে, ঠিক আছে? তো আমি এখান থেকে পিকচারটিকে স্ন্যাপচ্যাট অ্যাপের মধ্যে শেয়ার করে দিলাম। তো পিকচারটি স্ন্যাপচ্যাট অ্যাপে শেয়ার করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। গাইস প্রথমে আপনি এখানে টুলসে ক্লিক করে দিবেন। তো নিচে পেয়ে যাবেন টুলস, এখানে একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে টুলসে ক্লিক করলাম। তো এরপর গাইস আপনি এখান থেকে পেয়ে যাবেন ভিনটেন্স, ঠিক আছে? তো আপনাদের এই ভিনটেন্সে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ওকে? তো এরপর গাইস আপনি এখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। তো সবার শেষে আপনি 12 নম্বর যে ফিল্টারটি পেয়ে যাবেন, সো এটাতে আপনি একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনি এখানে অ্যাডজাস্টে চলে আসবেন এবং এখান থেকে পেয়ে যাবেন স্যাচুরেশন, ঠিক আছে? তো আপনাদের এখানে মাইনাস করতে হবে। তো আপনি এখান থেকে ফুল 100 মাইনাস করে দিবেন, ঠিক আছে? তো এরপর গাইস আপনি সবার উপরে পেয়ে যাবেন ব্রাইটনেস। তো এটাকে আপনাদের হালকা একটু প্লাস করতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে হালকা একটু প্লাস করে দিচ্ছি। তো এরপর গাইস আপনি এখানে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে? তো নিচে পেয়ে যাবেন রাইট বাটন, এখানে একটি ক্লিক করে চলে আসবেন, ওকে? তো আমি এখানে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনি উপরে পেয়ে যাবেন এডিট, আপনার এডিট অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে এডিট অপশনে ক্লিক করে দিলাম, ওকে? তো এরপর গাইস আপনি এখানে পেয়ে যাবেন ভিউ এডিটস, এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এরপর গাইস আপনি এখানে পেয়ে যাবেন ভিনটেন্স, ঠিক আছে? তো আপনাদের এখানে একটি ক্লিক করতে হবে। দেন এখানে পেয়ে যাবেন ব্রাশ, ওকে? তো আপনাদের ব্রাশে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং সবার নিচে পেয়ে যাবেন ইনভার্ট, ঠিক আছে? তো আপনাদের এখানে একটি ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, ওকে? তো এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন ভিনটেন্স, তো এটাকে আপনার 0 করতে হবে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন এর অপশন, এখানে ক্লিক করলে 0 হয়ে যাবে। তো আমি এখান থেকে এটাকে 0 করে নিলাম, ওকে? তো এরপর গাইস আপনি পিকচারটিকে একটু জুম করবেন এবং আপনাদের ফেস এবং স্ক্রিনের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করে নেবেন, ওকে? তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। গাইস এরপর আপনি এখান থেকে নিচে পেয়ে যাবেন রাইট বাটন, এখানে একটি ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে? তো এরপর গাইস আপনি এখান থেকে নিচে পেয়ে যাবেন টুলস, আপনাদের টুলস অপশনে আবারও ক্লিক করতে হবে। তো আমি এখানে টুলস অপশনে ক্লিক করে দিলাম, ওকে? তো এরপর গাইস আপনি একদম সবার শেষে চলে আসবেন এবং এখান থেকে আপনি দেখতে পারবেন ডাবল এক্সপোজার, ওকে? তো আপনাদের এখানে একটি ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো দেন গাইস এখান থেকে পেয়ে যাবেন প্লাস অপশন, এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিলাম, ওকে? তো এরপর গাইস আপনাদের একটি কালার ফটো অ্যাড করতে হবে। তো এগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এগুলোকে ডাউনলোড করে নেবেন, ওকে? তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেন এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন স্টাইল, আপনাদের স্টাইলে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে স্টাইলে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এদিকে একটু সার্চ করে চলে আসবেন, ঠিক আছে? তো দেন এখান থেকে আপনি সবার শেষে পেয়ে যাবেন ওভারলে। তো আপনাদের এখানে ক্লিক করতে হবে, ওকে? তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে? তো নিচে পেয়ে যাবেন রাইট বাটন, এখানে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম, ওকে? তো এরপর গাইস আপনি উপরে পেয়ে যাবেন এডিট, আপনি এডিট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে পেয়ে যাবেন ভিউ এডিটস, আপনাদের এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো দেন গাইস আপনি এখান থেকে পেয়ে যাবেন ডাবল এক্সপোজার। তো আপনাদের এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ব্রাশে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস নিচেই দেখতে পাচ্ছেন ইনভার্ট, ঠিক আছে? তো আপনাদের এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ইনভার্টে ক্লিক করে দিলাম, ওকে? তো এরপর গাইস আপনি সবার নিচে পেয়ে যাবেন ডাবল এক্সপোজার। তো আপনাদের এখানে 0 করতে হবে, ঠিক আছে? তো নিচেই পেয়ে যাবেন এর অপশন, এখানে ক্লিক করলে 0 হয়ে যাবে। তো আমি এখান থেকে 0 করে নিলাম, ওকে? গাইস এরপর আপনি পিকচারটিকে একটু জুম করবেন এবং আপনাদের ফেস এবং স্ক্রিনের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করে নেবেন, ওকে? তো আমি এখানে তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাইস ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ স্কিপ করে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না, ওকে? তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো নিচে পেয়ে যাবেন রাইট বাটন, এখানে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ওকে?
তো এরপর গাইস আপনি আবারও এখানে টুলস অপশনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে পেয়ে যাবেন সিলেক্টিভ, ঠিক আছে। তো আপনি এখান থেকে সিলেক্টিভে ক্লিক করে দিবেন, তো আমি এখান থেকে সিলেক্টিভে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো দেন গাইস এখান থেকে আপনি আপনার স্ক্রিনটাকে সিলেক্ট করে নেবেন, তো আমি এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে গাইস আপনি অ্যারাউন্ডেও কমিয়ে দিবেন, ঠিক আছে। দেন এখান থেকে উপরে পেয়ে যাবেন ব্রাইটনেস, ঠিক আছে। তো আপনি এখান থেকে ব্রাইটনেস হালকা একটু প্লাস করে দিবেন, দেন এখান থেকে নিচে পেয়ে যাবেন স্যাচুরেশন, ওকে। তো এটাকে আপনাদের হালকা একটু মাইনাস করতে হবে, ঠিক আছে। তো এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন প্লাস, আপনি এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি আবারও স্ক্রিনগুলোকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে গাইস আপনি অ্যারাউন্ডে কমিয়ে দিবেন, তো দেন এখান থেকে আপনি ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করে দিবেন এবং নিচে পেয়ে যাবেন স্যাচুরেশন, ওকে। তো আপনাদের এখানে একটু মাইনাস করতে হবে, ওকে। তো আমি এখান থেকে মাইনাস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের স্ক্রিনটা কিন্তু অনেকটাই কিন্তু আগের চেয়ে হোয়াইট হয়ে গেল। তো এরপর গাইস আপনি কি করবেন, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো নিচেই পেয়ে যাবেন রাইট বাটন, এখানে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম, ওকে। তো গাইস এরপর আপনাদের একটি বাটারফ্লাই ইফেক্ট অ্যাড করতে হবে। তো এগুলো অ্যাড করতে হলে আপনি এখান থেকে টুলস অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি সবার নিচে চলে আসবেন, ঠিক আছে। তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার, তো আপনাদের এখানে এটি ক্লিক করতে হবে, ওকে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো গাইস এরপর আপনি এখান থেকে পেয়ে যাবেন প্লাস, আপনাদের এখানে এটি ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো গাইস এরপর আপনি এখান থেকে বাটারফ্লাই ইফেক্টটিকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো গাইস এরপর আপনি এখান থেকে জুম আউট করে অ্যাডজাস্ট করে নেবেন, তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। গাইস এরপর আপনি নিচেই পেয়ে যাবেন স্টাইল, আপনাদের স্টাইলে ক্লিক করতে হবে। তো আমি এখানে স্টাইলে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো দেন এখান থেকে পেয়ে যাবেন লাইটেন, তো আপনাদের লাইটেনে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে লাইটেন সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এরপর গাইস আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, তো নিচেই পেয়ে যাবেন রাইট বাটন, এখানে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। গাইস পিকচারটিকে সেভ করতে হলে উপরে পেয়ে যাবেন শেয়ার, আপনি শেয়ার অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এই পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে।